This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে ওয়েবসাইটের সার্ভার সমস্যা নিয়ে টেলিকম সংস্থাগুলির সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবং এসআইআর সংক্রান্ত কাজের চাপ নিয়ে ইতিমধ্যে একাধিক অভিযোগ উঠে আসছে সামনে থেকে অভিযোগ করছেন বিএলওরা, যার মধ্যে অন্যতম অনলাইনে তথ্য আপলোড সংক্রান্ত সমস্যা। ফর্ম ডিজিটাইজেশন করার সময় আপলোড করতে গিয়ে দীর্ঘ সময় লাগছে, অনেক ক্ষেত্রে ফর্ম সাবমিটও হচ্ছে না, অথচ ভোটারের 2002 এবং 2025-এর লিঙ্কের কোনো সমস্যা না থাকলেও ফর্মে সাবমিটে সমস্যা দেখা দিচ্ছে। এই ফর্মগুলি জমা থাকছে বিএলওর কাছেই, কিন্তু এই ফর্ম সাবমিটে সমস্যা কেন হচ্ছে? অ্যাপের সমস্যা নয় তো? আর আজ এটা নিয়ে আলোচনা করবে কমিশন। এছাড়াও ঠিক মতো ইন্টারনেট না পাওয়ার সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বিএলওদের। এই পরিস্থিতিতে নড়ে চড়ে বসলো নির্বাচন কমিশন। সমস্যা সমাধানে আজ সব টেলিকম সংস্থাগুলির মধ্যে বৈঠকে বসছে কমিশন। প্রশ্ন উঠছে, এতদিন পার হয়ে যাওয়ার পর কতটা সুবিধা হবে এক্ষেত্রে? আদৌ কি জট কাটবে এই বৈঠকে? কমিশনের দেওয়া ডেডলাইনের মধ্যে ফর্ম সাবমিট করতে পারবেন তো? সেই নিয়েই তো চিন্তায় রয়েছেন বিএলওরা। সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে, সুশোভনের কাছে চলে যাবো। সুশোভন, প্রশ্ন একটাই, এতদিন পার হয়ে যাওয়ার পর আজকের এই বৈঠক থেকে কি কোনো সমাধান সূত্র বেরিয়ে আসার একটা সম্ভাবনা থাকছে? জট আদৌ কি কাটবে? একেবারে আমার সঙ্গে এক বিএলও রয়েছে, তার সঙ্গে কথা বলবো। আজকের যে আপনারা দাবি দাওয়া জানাতে যাবেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল ব্রাঞ্চে, সেইখানে বৈঠক করে কি কোনো সুবিধা হবে? তখন আপনাদের সময় তো সীমিত, খুবই কম সময় দিয়েছে, এই সময় কাজ করা সম্ভব না। প্রথম কথা, এই শর্ট টাইমের মধ্যে বাড়ি বাড়ি যেতে হবে, আবার বাড়ি থেকে কালেক্ট করতে হবে, এটা খুবই অসম্ভব কম সময়ের মধ্যে। কারণ আলটিমেটলি নভর করে আবার ডিজিটাইজেশন করতে হচ্ছে, আবার ডিজিটাইজেশন করতে সময় তো দিতে হবে। এই সময়ের মধ্যে কোনো মানুষের পক্ষে সম্ভব না। কিন্তু হাতে অনেকগুলো দিন চলে গেছে, আর এখন যেগুলো বলছে সেটা খুব কম সংখ্যক দিন। এরা সত্যি কথা বলতে কি বিনা প্ল্যানে এই কাজগুলো করছে। প্রথমে আমাদেরকে বললো 4 তারিখে শেষ করতে হবে, কিন্তু 4 তারিখে কোথায়? হুট করে বলছে 25 তারিখে সব শেষ করতে হবে। একটা মানুষের পক্ষে কি করে সম্ভব? এক তো বাড়ি বাড়ি গিয়ে কালেকশন করা, কালেকশন করার পর সেটাকে ডিজিটাইজেশন করা, ইনফরমেশনগুলো থেকে রাত জেগে ফোনে কাজ করতে হচ্ছে, ঘুমের সমস্যা হচ্ছে, শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছি। অনেকটাই তারা চাপে পড়ে গেছেন এবং বেশ কিছু টেকনিক্যাল সমস্যা হচ্ছে, সে কথা অনেক বিএলওই বলছে। বিএলওকে ধমকি চমক দেখিয়ে বলছেন আমরা জেলে ঢুকিয়ে দেবো। কত লোককে জেলে ঢোকাবেন আপনারা? আমরা যদি জেলে, আপনাদের জেলে থাকবে না। আপনারা শুনলেন তারা ঠিকই বলছেন, তাদের কি বক্তব্য, সেই বক্তব্য আপনাদেরকে শোনালাম। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, কেননা যেখানে ঠিক মতো ইন্টারনেট না পাওয়ার কারণে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বিএলওদের, এই পরিস্থিতিতে নড়ে চড়ে বসেছে নির্বাচন কমিশন। সমস্যা সমাধানে আজ সব টেলিকম সংস্থাগুলির সঙ্গে বৈঠকে বসছে কমিশন। প্রশ্ন উঠছে যে এতদিন পর বৈঠকে আদৌ কি কোনো সমাধান সূত্র মিলবে? এসআইআর এর বিরোধিতায় পথে বিএলও অধিকার রক্ষা মঞ্চ, কলেজ স্ট্রিট থেকে সিইও দফতর পর্যন্ত মিছিল, এবং এই মিছিল সম্পর্কে ঠিক কি বলছেন রাজনৈতিক মহলের একাংশ শোনাবো আপনাদের। মূল সমস্যা সেটা হচ্ছে আমাদের সময়। আজকের এসআইআর এর যে কাজ, এসআইআর এর এডুকেশন ফর্ম বিলি করা, ডিস্ট্রিবিউট করে দেওয়া, আবার সেগুলো কালেক্ট করা, এবং সর্বোপরি যে চাপটা সেটা হচ্ছে ডিজিটাইজ করা। এত কম সময়ের মধ্যে এই যে কাজগুলো আদৌ সম্ভব নয়। আমার যা ধারণা, আমার মনে হয় মিনিমাম আরও 2 মাস সময় দিলে তবে ডিজিটাইজটা কমপ্লিট হবে। কাজ করতে গিয়ে নো ডেটা ফাউন্ড, তার মানে ওখানে ডেটা মিসম্যাচ। আমরা কিন্তু 2 মাস আগে, পুজোর আগে আমরা কিন্তু অলরেডি 2002-2025 ম্যাপিং করেছিলাম। সেই ম্যাপিংটা কিন্তু যেটা এন্ট্রি, সেই এন্ট্রিটা কিন্তু হয়নি। আমরা কিন্তু ম্যাপিংয়ের কোনো রেজাল্ট পাচ্ছি না। ম্যাপিং করা থাকলে কিন্তু কাজ অনেক ইজি হতো। ভোটার যারা, সাধারণ মানুষ জানে, বিএলওরা জানে, শুধু জানে না ইলেকশন কমিশন আর বিজেপির কিছু নেতা। তারা তারস্বরে চিৎকার করে যাচ্ছেন, শুধু দোষারোপ করছেন বিএলওদের, যারা মাঝখানে স্যান্ডউইচ হয়ে যাচ্ছেন। এই চাপ সহ্য করবে কি করে?
শুধু এখানে নয়, সারা ভারতবর্ষে বিএলওরা আত্মহত্যা করছে। সরকারি কর্মচারী, তারা তো পার্মানেন্ট এমপ্লয়ি নন ইলেকশন কমিশনের। এবার ইলেকশন কমিশন তাদের রিকুইজিশন করে তাদের কাজে লাগাচ্ছে, লাগিয়ে কৃতদাসের মতন খাটাচ্ছে। ভারতবর্ষের কোনো আইনে নেই এই রকম সময়বিহীন, মানে কোনো ওয়ার্কিং আওয়ার্স নেই, শুধু চাপ বাড়িয়ে যাচ্ছে, কৃতদাস যেন তারা, আবার ভয় দেখাচ্ছে। বিএলওদের রিয়াকশনটা তো স্বাভাবিক। বিএলওদের যাতে এই বিপদের মধ্যে না ফেলা হয়, নির্বাচন কমিশনের সেটা দেখা উচিত, সরকারের সেটা দেখা উচিত, এবং ওদের উপরে যে চাপ সৃষ্টি হয়েছে ওরা নিশ্চয়ই আপত্তি করবে। ওদের তিনটে কথাই বলা উচিত যে অপদার্থ নির্বাচন কমিশন, তার জন্য এই বিপদ। বিজেপি যেভাবে ধমক দিচ্ছে সব জেলে পূর্ব, তার জন্য এই বিপদ হচ্ছে ওদের। আর তৃণমূল যেরকম খুশি মতো নাম তুলতে হবে, এই তিন শক্তি একসাথে বিএলওদের বিপদে ফেলছে। তৃণমূলের ঝান্ডাধারী বিএলও যারা, তারা মমতা ব্যানার্জির ভাষাটাই শুধু বলে যাচ্ছে, আরো সময় দরকার। যার ৯ হয় না তার ৯০ও হয় না। যারা করার তারা ঠিক করে ফেলছে। আর যারা ঘুষ দিয়ে চাকরিতে ঢুকেছে, সেই সমস্ত ঘুষ দেওয়ালা অযোগ্য কিছু বিএলআরও এখানে ঢুকে গেছে, যারা তাদের কাজ করে উঠতে পারছে না। অতএব অযোগ্য অপদার্থ কারা এমনিতেই তার প্রমাণ হয়ে যাবে। ওই গুটি কয়েক বিএলও তারা যদি করতে না পারে, তার জন্য তাদেরকে ভোগান্তি, তাদেরকে সহ্য করতে হবে। তো এই গুটি কয়েক বিএলআরও এই জাতীয় আন্দোলন করুক আর যা করুক, তাদের ভবিষ্যৎ আগামী দিন খারাপই হতে চলেছে।